কেন? এটা নেকড়ে নয়। কি? পিসিমা এটা। দিদি আর নেকড়ে? আরে দিদি, নেকড়ে হওয়ার আর কি আছে? দিদি তো নেকড়ে না হয়ে সবাইকে কামড়ে বেড়ায়। এ তুমি কি বলছো? আরে বাবা, আমি বলছিলাম যে দিদি আমার উপরে আক্রমণ। না না, দিদি আমাদেরকে আদেশ। ধ্যাত্তেরি কি, এই গয়না যা ইচ্ছা তাই বলে। দিদি আবার কি করে নেকড়ে হবে? একজন গাঁইয়ার কাছে আর কি আশা করে যায়? বাবা, আমি গ্রামের মেয়ে বলে এই নয় যে আমার বুদ্ধি কম। আপনাদের শহরে স্কুল আর কলেজে শিক্ষা দেওয়া হয়, কিন্তু আমাদের জীবনই সবকিছু শিখিয়ে দেয়। আর আপনারা সবাই নিজেরাই ভাবুন না, ঘর চারিদিক থেকে বন্ধ, তাহলে এই নেকড়েটা ঢুকতে পারলো কি করে? এর পরিষ্কার অর্থ হলো এটাই যে বাড়িরই কেউ নেকড়ে রূপ ধরে বাড়িতে ঘুরছে। এখানে আমরা সবাই আছি, কিন্তু একজন নেই, পিসিমা। আরে সে তো অন্য যে কেউ হতে পারে। না বাবা, আমি ঘরের সব জায়গা খুঁজে দেখেছি, পিসিমা কোথাও নেই। এর পরিষ্কার অর্থ হলো এটাই যে পিসিমাই নেকড়ে। এই, কখনো অন্তত মাথাটা খাটাও, আবার উল্টোপাল্টা কথা বলতে শুরু করেছো। ডাক্তার বাবু, আমি সত্যি বলছি, আপনি আমার কথায় বিশ্বাস করেন তো? গয়না, আমি মানছি যে তুমি যে নেকড়ের কথাটা বলছিলে সত্যি, কিন্তু পিসি নেকড়ে কি করে হতে পারে? কেন হতে পারেন না? ঠাকুরপো, তুমিই বলো না ডাক্তার বাবুকে। আমরা ওই নেকড়ের সিনেমাটা দেখেছিলাম না, সেখানে বলা ছিল যে মানুষ কিভাবে নেকড়ের রূপে নিজেকে পরিবর্তন করে। আর এই সব গল্প সত্যি ঘটনা থেকেই তো আসে, বলো না ডাক্তার বাবুকে। ঈশান ঠাকুরপো। হ্যাঁ, আমি দেখেছিলাম। ঈশান, তুই এইসব করছিস বাড়িতে বসে বসে? যত সব উল্টোপাল্টা সিনেমা দেখছিস আর যত বাজে কথায় বিশ্বাস করছিস। আরে ছাড়ো আমার ছেলেকে। আরে শুধুমাত্র তো সিনেমাই দেখিয়েছে। তোমার যদি বৌমার বুদ্ধি কম থাকে তো আমরা কি করতে পারি? ঈশান, গয়নার মাথায় এইসব কথা ঢোকানো ঠিক না। আরে তুই তো জানিস ও কত সরল, প্রতিটা কথা সত্যি মনে করে। এটা কিন্তু ঠিক করিসনি। ডাক্তার বাবু, আপনি ওকে কিছু বলবেন না, ওর কোনো দোষ নেই এতে। আমারই নেকড়ের ব্যাপারে জানার ছিল, তাই আমি ওই সব সিনেমা দেখেছি। আর ডাক্তার বাবু, আপনি মনে করুন, আমি ওই দিন আপনাকে বলেছিলাম আমি পিসিমার ঘরে গেছিলাম, সেখানে আমি একটা কোট পেয়েছিলাম। আমি তো আপনাকে দেখিয়েছিলাম, ওর মধ্যে রক্ত আর মাটির দাগ লেগেছিল। এটা তো কাকতালীয় হতে পারে না ডাক্তার বাবু। আমি সেদিনও আপনাকে বলেছিলাম যে পিসিমাই নেকড়ে, আর আজ আমি বিশ্বাসের সঙ্গেই বলছি যে পিসিমাই নেকড়ে। আরে তোমরা কি সব এর উল্টোপাল্টা কথা শুনছো? যত সব মিথ্যে কথা বলছে। না বাবা, আমি মিথ্যে বলছি না, আমি সবকিছু সত্যি বলছি, এক একটা কথা। আমি তো প্রথমে ভেবেছিলাম জেঠিমা নেকড়ে। ওনার ঘর থেকে আমি মুরগির মাংস পেয়েছিলাম। মুরগি? সেটা কি করে সম্ভব? হ্যাঁ, আর তুমি আগে আমাকেই নেকড়ে ভেবেছিলে? আরে নেকড়েই তো আমার উপর আক্রমণ করেছে, আমি কি করে নেকড়ে হব? হ্যাঁ জেঠিমা, আক্রমণের পরে আপনাকে বিশ্বাস হয়েছে যে আপনি নেকড়ে নন, বরং পিসিমাই নেকড়ে। ব্যাস, আপনারা শুনতে পেয়েছেন? অত্যন্ত অবুঝ আর নির্বোধ মেয়েও না। ও এই বাড়ির বউ হওয়ার যোগ্য, না আয়ুষ্মানের স্ত্রী হওয়ার যোগ্য। প্রথমে আমাকে নেকড়ে বলল, তারপর জেঠিমাকে বলল, আর এখন বাড়াবাড়ি চরম সীমায় পৌঁছে গেছে, পিসিমাকে এখনো নেকড়ে বলছে। বাহ আয়ুষ্মান, তোমার স্ত্রী তো দারুণ বুদ্ধিমতী। ডাক্তার বাবু, আপনি আমার কথা বিশ্বাস করুন। আপনি প্রথমেও আমার কথা বিশ্বাস করছিলেন না যে এই বাড়িতে নেকড়ে আছে, কিন্তু দেখলেন তো নেকড়ে এই বাড়িতে আছে। ডাক্তার বাবু, এইবারও আমার কথায় বিশ্বাস করুন যে পিসিমাই নেকড়ে।
আর আমাদের ওনাকে এই অভিশাপ থেকে মুক্ত করতে হবে। হ্যাঁ বাবা আয়ুষ, আমিও ছোটবেলায় এরকম অনেক গল্প শুনেছিলাম, যদি মানুষের কোনো অভিশাপ লাগে তাহলে নানান রূপ বদলাতে পারে। না, একজন গাইয়ার কথা শুনে আরেকজন গাইয়া এসছে। আরে তোমাদের দুজনের কি মাথা খারাপ? কি নেকড়ে নেকড়ে করছো? নেকড়ে তো সামনে বাঁধা আছে। দিদি কোনো নেকড়ে টেকড়ে নয়। আরে বাবা, নিজেদের মধ্যে ঝগড়া করার থেকে দিদিকে আমরা খুঁজি। কিন্তু বাবা আমি গয়না, প্রথমেই এই মুহূর্তে পিসিকে খোঁজাটাই জরুরি। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি বলছেন যখন পিসিমাকে খুঁজতে হবে তাহলে আমি আবার খুঁজবো, কিন্তু আমি জানি যে ওনাকে পাওয়া যাবে না, কারণ পিসিমা আগে থেকেই নেকড়ের রূপ নিয়ে এই জালে আটকে রয়েছে। তোমরা এখানে বসে ওর উল্টোপাল্টা কথা শোনো, আমি যাচ্ছি খুঁজতে। যাও গয়না, খোঁজো পিসিকে। দিদি, পিসি, দিদি, পিসিমা নিজের ঘরে নেই, তাও আমি নিজের মনকে বোঝানোর জন্য একবার বাথরুমটা দেখি। তুমি জানতে চাইবে না তোমার স্বামী আমার সঙ্গে কি করছিল? আমার সামনে থেকে সরে যাও আলিয়া। না, তোমায় আমার কথা শুনতে হবে। আমার তোমার কথা শোনার কোনো ইচ্ছে নেই, আর না তোমার কথা বিশ্বাস করি, আর আমার কাছে সময়ও নেই। পিসিমাকে খুঁজতে হবে, ছাড়ো আমার হাত। পিসিমাকে অন্য কেউ খুঁজবে, কিন্তু তোমার এখন এটা জানা বেশি প্রয়োজন, তুমি যাকে নিজের স্বামী বলে মনে করো ও আসলে তোমাকে নয়, আমাকে ভালোবাসে। জানো তো, আয়ুষ্মানের সঙ্গে আমার বিয়ে হয়তো হয়নি, কিন্তু যখনই নিজেকে আয়নায় দেখি তখন মনে হয় আয়ুষ্মান আমার সঙ্গে আছে। রোজ আমার সঙ্গে দেখা করতে আসে, আমাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে, আমাকে ভালোবাসার অনেক কথা বলে, আমায় কখনো ও একা অনুভব করতেই দেয় না। আর তুমি শুধু এখন অপেক্ষা করো যে কখনো তোমাকে ছেড়ে দিয়ে আবার আমার কাছে চলে আসে, কারণ ও তোমার কাছে শুধু তোমার গুন্ডা বদমাশ পরিবার আর বন্দুকের ভয়ে রয়েছে, না হলে ভালো তো শুধু আমাকেই বাসে। আরে কি করছো এটা তুমি? তোমার মাথার মধ্যে যে ডাক্তারবাবুর ভূতটা আছে ওটাকেই তাড়াচ্ছি। কি? হ্যাঁ, তোমার তো এখন এটাই দরকার। আরে আমাদের গ্রামে না একটা বাবা আছে, যারই মনে বা মাথায় ভ্রম হয়ে থাকে সেগুলো ভালো করে ঝাড়িয়ে দেয়। তুমি না একটা কাজ করো, তুমি ওই বাবার কাছে যাও, তোমার মাথায় যা কিছু ভ্রম হয়ে আছে উনি সেগুলো ভালো করে ঝেঁটিয়ে বার করে দেবে। তোমার কি মনে হচ্ছে আমি মজা করছি, মিথ্যে কথা বলছি বা গল্প বানাচ্ছি? না, আমার তো মনে হয় আমার আর ডাক্তারবাবুর বিয়ে হয়েছে বলে তোমার মানসিক আঘাত লেগেছে, তোমার মাথার তারগুলো না একটু নড়ে গেছে, এই জন্য তো তুমি এরকম উল্টোপাল্টা কথা বলছো।
দেখো আলিয়া, যদি তোমার গ্রামে গিয়ে ওই বাবার কাছ থেকে চিকিৎসা করাতে অসুবিধা হয় তাহলে তুমি একটা কাজ করো, তুমি হাসপাতালে চলে যাও আর সেখানে নিজের চিকিৎসা করাও। কারণ ডাক্তার বাবু আর আমি 7 জন্মের মতো বাঁধা পড়ে গেছি। ওনার মন, ওনার ভালোবাসা, ওনার সঙ্গ সবকিছুই আমার। কারণ ডাক্তারবাবু পুরো পরিবারের সামনে আমাকে আপন করে নিয়েছে, আর আমি জানি যে ডাক্তারবাবু আমাকে কতটা ভালোবাসেন। সে তুমি যতই চেষ্টা করে নাও আলিয়া, আমি তোমার কথায় কখনোই বিশ্বাস করব না। তাই তোমার জন্য এটাই ভালো হবে, এই তোমার যে এলোমেলো জীবন হয়ে আছে সেটা গোছানোতে মন দাও। আমাদের জীবনে নাক গলানোটা বন্ধ করে দাও। ঠিক আছে, ভরসা করো না, কিন্তু আজ রাতে আয়ুষ্মান যখন আমার কাছে আসবে তুমি নিজেই জানতে পেরে যাবে। এই গয়নাকে কি করে বিশ্বাস করাবো যে আমি যেটা বলছি সেটা মিথ্যে কথা নয়, সত্যি। আয়ুষ্মান সত্যিই আমার কাছে আসে। কেউ কি খুঁজে পেলে পিসিকে? না, হ্যাঁ, না না আয়ুষ, কোথাও না। না, আমিও দেখতে পাইনি। দেখলেন, আমি তো বলেছিলাম যে পিসিমাকে পাওয়া যাবে না। এবার তো আপনারা আমার কথায় বিশ্বাস করুন যে পিসিমাই নেকড়েটা। এখন আমাদের ভাবতে হবে যে এই রূপ থেকে ওনাকে কি করে মুক্তি দেওয়া যায়। আরে এমনও তো হতে পারে নেকড়ে যেভাবে আমার উপর আক্রমণ করেছে সেরকম দিদির উপরও করেছে আর দিদিকে খেয়ে ফেলেছে। না দিদি ভাই, যদি এরকম হতো তাহলে কোনো তো প্রমাণ পেতাম আমরা বাড়ির ভিতরে। আমরা বাড়ির সমস্ত জায়গায় খুঁজেছি কিন্তু দিদি ভাইকে কোথাও খুঁজে পাইনি। আমার মনে হচ্ছে যে গয়না একদম ঠিক বলছে। মা তুমিও এসব এসব কি কথা বলছো তোমরা? না দাদা, আমিও ইন্টারনেটে চেক করেছি। এখানে লেখা আছে যে যদি নেকড়ে কোনো মানুষকে কামড়ায় আর ওর লালা যদি কোনো মানুষের রক্তের সাথে মেশে তাহলে ও নেকড়েতে পরিণত হয়ে যায়। আর একটা সময়ের পর ওর এমন অবস্থা হয়ে যায় যে ও আস্তে আস্তে পুরো নেকড়েতে পরিণত হয়ে যাবে। গয়না, তুমি কত ভালো, তুমি আজ আমাদের সবাইকে বাঁচিয়েছো। আর সময় থাকতেই না দিদির ব্যাপারে জেনে গেছি যে দিদি নেকড়ে। না হলে আমরা দিদিকে কোথায় খুঁজতাম, আর না হলে আমাদের সবাইকে এক এক করে আক্রমণ করতো। খুব ভালো করেছো বাড়িটাকে চারিদিক দিয়ে আটকে দিয়ে। আমি শুনেছি যে একটা নেকড়ে যখন ডাকতে শুরু করে তখন সব দল বেঁধে চলে আসে। আমি বেঁচে গেছি। দিদি ভাই তুমি একদম ঠিক বলছো, গয়নার জন্যই আমরা সবাই সুরক্ষিত আছি। আরে এই নেকড়েটা হাউ করার জায়গায় বউ বউ কেন করছে? ওই জন্যই ঘেউ ঘেউ করছে যে এটা নেকড়ে নয়, এটা কুকুর। কি? কিন্তু এটা তো নেকড়ে হওয়ার কথা। নেকড়ে কি করে কুকুরের মতো দেখতে হতে পারে? দে আমাকে। এই দেখো, এটা হাস্কি কুকুর, দেখতে একদম নেকড়ের মতো কিন্তু কুকুরই। একটা সামান্য ব্যাপারে এত বড় নাটক। প্রথমেই অশিক্ষিত গাইয়া নিজে বোকা হয়েছে, তারপরে আমাদের মাথা খারাপ করে দিয়েছে এটা বলে বলে যে এটা নাকি নেকড়ে আর কিছু নয়। কেউ এত বোকা কি করে হতে পারে? আর জেঠিমা আপনি এত বুদ্ধিমতী হয়ে ওর কথা কি করে বিশ্বাস করলেন? আমার একটু বুদ্ধিভ্রষ্ট হয়েছিল, না হলে তো প্রথম থেকেই জানতাম এটা কুকুর। হ্যাঁ আমি জানি তো এটা কুকুর। গয়না, তুমি না আজকে বোকামি চূড়ান্ত সীমা অতিক্রম করেছো। ব্যাস আলিয়া, এটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আর আমাদের মধ্যে কেউ তো বুঝতে পারিনি ওটা হাস্কি। তাহলে শুধু ওর ভুল কি করে হলো? চিনবে কি করে?
এত চেঁচামেচি করেছে, কুকুরকে নেকড়ে বলেছে, তারপরে বললো কি দিদি নেকড়ে। ভাবনা চিন্তা করার সময়ই আমরা পাইনি। কিন্তু আমি নিজে নেকড়েকে এই বাড়িতে দেখেছিলাম, তাহলে এটা কি করে হতে পারে? এবার তুই চুপ কর বাবা। কত চেষ্টা করবি আমাদের বোকা বানাবার? প্রথমে সবাইকে ঘরে বন্ধ করলো, তারপর নেকড়ের গপ্প ফাঁদলো, তারপর বলছে দিদি নেকড়ে। আমার তো মনে হয় দিদির হারানোর পেছনে এর হাত আছে। বলো। বাবা, আপনি এসব কি বলছেন? আমি এরম কিচ্ছু করিনি। আবার মিথ্যে, আবার নতুন গল্প। বলো তুমি দিদির সঙ্গে কি করেছো? সত্যি কথা বলো তুমি, না হলে সরে যাও তুমি। তোমাকে আর কতবার বলতে হবে যে আমার স্ত্রীর সঙ্গে সম্মান দিয়ে কথা বলবে? আর ও কোনো ক্ষতি করেনি পিসির। ও যদি কিছুই না করে তবে কি দিদি হাওয়ায় মিলিয়ে গেল? সব এর কারসাজি। সত্যি কথা বলো তুমি। তোমার চোখ থেকে ঘৃণার পর্দাটা সরাও, তখন তুমি পিসিকেও দেখতে পাবে আর এটাও দেখতে পাবে যে ও যা করছে নিজের পরিবারকে রক্ষা করার জন্য করছে, তোমার মতো নিজেরই পরিবারকে আঘাত করার জন্য নয়। আয়ুষ্মান, তুমি চুপ করো না, তোমরা আবার শুরু করে দিও না এখন। ওনার সঙ্গে ঝগড়া করার শখ নেই আমার, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি মাকে আর গয়নাকে কখনো ভয় দেখিয়ে রাখতে পারবে না। এই আওয়াজটা তো পিসিমার ঘর থেকে এলো। দিদি, পিসি, পিসি, পিসিমা, দিদি, পিসি, পিসিমা। হে ভোলানাথ, হে ভগবান, বেঁচে আছে, বেঁচে আছে। তোরা এখানে? এই, সাবধানে দিদি, সাবধানে। পিসিমা সাবধানে। হে ভগবান, পিসি, তোরা সবাই এখানে কি করছিস? পিসি, তোমার এই অবস্থা কি করে হলো? পিসিমা, আপনাকে কি নেকড়ে আক্রমণ করেছে? নেকড়ে আক্রমণ করেছে আমার উপর? আমি তোদের সবাইকে ডাকতেই যাচ্ছিলাম, তখন আমার হাত থেকে একটা ফুলদানি ভেঙে গেল। তারপর আমার কিছু মনে নেই, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। দিদি, এখানে কোনো নেকড়েই নেই। বাইরে যেটাকে আমরা জালে আটকেছি ওটা একটা হাস্কি কুকুর, যেটাকে এই গয়নার কথা শুনে আমরা নেকড়ে ভেবেছি। কি বলছিস কি রাখো? আরে হ্যাঁ দিদি, ওটা না পুরো নেকড়ের মতন দেখতে। তোমার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আগে আমাকেও আক্রমণ করেছিল। এই দেখো, তোমার মতন একই রকম আঘাত। ও, কিন্তু দিদি, আপনি কোথায় ছিলেন? আমরা সারা বাড়িতে আপনাকে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। কমলা আন্টি, পিসিমা বললেন তো যে উনি ঘরে ছিলেন, তার মানে ঘরেই ছিলেন, আর কোথায় যাবেন? হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার ঘরেই ছিলাম, আর কোথায় যাব? এক মিনিট, গয়না তো এই ঘরে এসেছিল, তাহলে ও বলল না কেন যে পিসিমা এই ঘরেই ছিলেন? এই ঘরেই আমার উপর ঝাঁটা দিয়ে বাড়ি মারছিলি না? এবার দেখ, সবাই এবার তোকে ঝাঁটার বাড়ি মারবে। আরে এই গয়না তো খুব চালাক। হ্যাঁ, ও জেনে শুনেই বলেনি দিদি এখানে আছে, যাতে আমরা ওর কথায় বিশ্বাস করে নিই যে নেকড়ে এই বাড়ির ভিতরেই আছে। না জেঠিমা, আপনি এসব কি বলছেন? পিসিমা, নাকি খুঁজতে এই ঘরে এসেছিলাম, কিন্তু তখন আপনি ছিলেন না। আচ্ছা, তার মানে পিসিমা মিথ্যে কথা বলছেন? আরে তুমি নিজের মিথ্যেটা সত্যি প্রমাণ করার জন্য পিসিমাকে মিথ্যুক বানাচ্ছ। আরে আমি এমনটা কখন বললাম যে পিসিমা মিথ্যে বলছে? আমি তো এটা বলছি যে আমি দেখতে পাইনি পিসিমাকে। হতেই পারে আমি যখন এসেছি তখন এখানে পিসিমা ছিলেন না, তারপর আমি যখন বেরিয়ে গেলাম তখন এসেছেন হয়তো।
এবার থামো তুমি মিথ্যে কথা বলা বন্ধ করো। দিদি আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই এর কোনো উদ্দেশ্য আছে এইসব করার পেছনে, তাই তো তোমাকে দেখেও আমাদের বলেনি। আপনারা আমার কথাটা বিশ্বাস করুন, আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। আমি দেখিনি তখন পিসিমাকে। আরে চুপ করো, না হলে তাহলে কি? না হলে কি? আমি তোমাকে কতবার বলেছি গয়নাকে সম্মান দিয়ে কথা বলবে। আরে ও তো বলছে যে পিসিকে দেখেনি, তাহলে নিশ্চয়ই সত্যি কথাই বলছে। তোমরা কথায় কথায় ওকে কেন দোষ দাও? হয়তো ও পিসিকে খেয়াল করেনি, সব সময় পেছনে পড়ে থাকো। এক কাজ কর, এনে এর আঁচলটা ধর আর এর পেছনে পেছনে যা, কারণ এখন তো তোর নিজের মাথা কাজ করছে না। ও যা বলছে তাই করছিস তুই, ও যা বলতে বলছে তাই বলছিস। ওর কথা উঠে বস। রাঘব, আরে পিসি 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 ছেড়ে দাও, উনি যা বলতে চায় ওনাকে বলতে দাও, কারণ আজকাল ওনার কথা শুনলে আমার আর রাগ হয় না, বরং তোমার মতো মানুষের উপর না আমার খুব দয়া হয় বাবা। তোমার নজরে নিজের স্ত্রীর সঙ্গ দেওয়া, তার পাশে দাঁড়ানো, তাকে সম্মান দেওয়া মানে তার আঁচল ধরে ঘোরা। তাহলে ঠিক আছে, আমার বউয়ের আঁচল ধরেই ঘুরি।